সারা জীবনে সঞ্চয় করা টাকা দিয়ে যখন বাড়ি তৈরি করবেন, অবশ্যই সঠিক নিয়মে বাড়ি তৈরি করার চেষ্টা করবেন। মিস্ত্রি বা কন্ট্রাক্টরের ভুলের কারণে দেখা যায় যে অনেক সময় আমরা যখন বাড়ি করি সেই বাড়িটি সঠিকভাবে নির্মাণ হয় না। তাই দেখা যায় যে দেয়ালের মধ্যে এই ধরনের ড্যাম দেখা যায় এবং দেখা যায় যে দেয়ালের রংগুলা চলটিয়ে, চলটিয়ে পড়ে যায় এবং দেখেন দেয়ালটা কতটা নষ্ট হয়ে আছে। এই ধরনের রুমের মধ্যে যদি কেউ বসবাস করে তাহলে তার বিভিন্ন রোগবালাইও হতে পারে। যদি আপনাদের বাড়ির দেয়াল এরকমভাবে ড্যাম হয়ে থাকে তাহলে ভিডিওটি আজকে আপনার জন্য। দেয়াল আস্তর করার সময় এখন বিভিন্ন ধরনের কেমিক্যাল পাওয়া যায়। সেই কেমিক্যাল দিয়ে যদি আস্তরটা করা হতো তাহলে ওয়ালটা এরকমভাবে ড্যাম হতো না এবং দেখেন আস্তরগুলা সহ খুলে পড়ে গেছে। আমি দেখবেন এগুলাকে একদম সুন্দর, একদম ফ্রেশ করে ফেলবো। নতুনের মতো কেউ দেখলে বুঝবেই না এই বিল্ডিং এর নতুনভাবে রং করা হয়েছে নাকি নতুন বিল্ডিং। এই যে দেখেন প্রথমেই এগুলা যে জায়গার মধ্যে ড্যাম আছে সেই জায়গাগুলা পরিষ্কার করে নিতে হবে। আমি একটি স্ক্রাবারের সাহায্যে দেয়ালের যে সকল জায়গার মধ্যে রংগুলা এবড়ো-থেবড়ো ছিল সেই জায়গাগুলার রংগুলা দেখেন চলটিয়ে তুলে ফেলছি। তোলার পর ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালোভাবে ওয়ালটা পানি দিয়ে ধুতো করে নিয়েছি এবং এখানে আপনারা তারপর ড্যাম গার্ড বা ড্যাম প্রুফ লাগিয়ে দিতে পারেন। আমার এখানে বাজেট স্বল্প বিধায় আমি এখানে ১ লিটারের একটি ওয়েদার কোট নিয়েছি। ওয়েদার কোটের সাহায্যে সাদা কোটটা ১ম দিয়ে নিচ্ছি কারণ দেয়াল ঘেমে পানিটা যেন বাইরে যেন না আসতে পারে। এজন্য ওয়েদার কোটটা ব্যবহার করেছি। দেখেন মূলত এরকমভাবে রংটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে আমাদের ওয়েদারের মধ্যে পানি হচ্ছে লবণাক্ত। যার ফলে বৃষ্টির পানিগুলা যখন দেয়ালের সংস্পর্শে আসে তখন দেয়ালের অপোজিট পাশের রংগুলা নষ্ট হয়ে যায়, ড্যাম হয়ে যায়। তার পরবর্তীতে আমি প্লাস্টিক রংটা লাগিয়ে নিয়েছি। দেখেন ক্রিম কালারের মধ্যে প্লাস্টিক রংটা লাগিয়ে নিয়েছি। এখনো আমার কাজ সম্পূর্ণ হয় নাই। উপরে আরো কাজ রয়েছে। উপরে বিটটা দিতে হবে। দেখেন, তারপরে দেখেন কতটা ফ্রেশ লাগছে। এই যে দেখেন এটা হচ্ছে আমার প্লাস্টিক রংটা। এটা দেওয়ার কারণটা হচ্ছে আপনারা যদি ডিসটেম্পার দেন তাহলে দেখা যাবে যে ভিতরের যে ভিজা, ভিজা একটা ভাব ছিল দেয়ালটা সেটা আবার ফুটে উঠবে। কিন্তু প্লাস্টিক রংটা যখন দিবেন তখন দেখবেন যে দেয়ালটা একদম নতুন হয়ে গেছে। ভিতরের ভিজা, ভিজা ভাবটা আসবে না রঙের মধ্যে। একদম ফ্রেশ শুকনা, শুকনা একটা ভাব থাকবে। আপনাদের যদি কোনো অভিমত থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি কিন্তু প্রফেশনাল রং মিস্ত্রি না। কিন্তু তারপরও রঙের উপর আমার অভিজ্ঞতা রয়েছে। আমার সেই অভিজ্ঞতা থেকেই আমি আপনাদের কাছে এই কথাগুলা বলতেছি। অনেকেই হয়তোবা এই কথাগুলা বলবে না এবং অনেক মিস্ত্রিরা জেনেও আপনাদেরকে এগুলা জানাবে না। কিন্তু আমি আপনাদের উপকারের জন্য জানিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। উপরে বিটটাও দেওয়া হয়ে গেছে। ঘরের মাল এলোমেলো হয়ে আছে। এখন মালগুলা গুছিয়ে ফেলবো। দেখেন দেয়ালের মধ্যে কোনো ধরনের কোনো ভিজা, ভিজা ভাব বা চলটিয়ে, চলটিয়ে রং ওঠার কোনো ধরনের কোনো স্পট নেই। ওয়ালের বাইরের সাইডে যদি আপনারা ওয়েদার কোট মারা মারা থাকে তাহলে দেখা যাবে যে ভিতরে রং চলটাবে না। তাই বাহিরে ওয়েদার কোট ব্যবহার করবেন এবং ভিতরের মধ্যেও আপনারা ১ম এ ড্যাম গার্ড বা ড্যাম সিলার যেটাই হোক ১ম এ দিয়ে নিবেন। তার পরবর্তীতে আপনারা ডিস্টেম্পার বা প্লাস্টিক বা আরো আদার্স রং করবেন। কিন্তু যদি ওয়ালটা ড্যাম থাকে পূর্ব থেকেই তাহলে অবশ্যই আপনারা পরিষ্কার করে ডিস্টেম্পার দেওয়া যাবে না। প্লাস্টিক রং দিতে হবে। আপনাদের হয়তোবা খরচ কিছুটা বেশি যাবে কিন্তু তারপরও ওয়ালটা একদম নতুনের মতো হয়ে যাবে। ভিজা, ভিজা ভাব, চলটানো, চলটানো ভাব এগুলা থাকবে না।